আজ আমি সুবীর দাস স্যারের লম্ববৃত্তাকার চোঙ বলে যে চ্যাপ্টারটি আছে তার পার্ট 3-র ভিডিও নিয়ে আলোচনা করব। এর আগে আমি এর একটা বেসিক কনসেপ্ট এবং পার্ট 1 এবং পার্ট 2 ভিডিও দিয়েছি, সেই ভিডিও দুটোর লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশনে পাওয়া যাবে। তো আজকে কোশ্চেন নম্বর 37 থেকে স্টার্ট করব। কোশ্চেন নম্বর 37 দিয়েছে, একটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা স্থির রেখে ব্যাসার্ধ 10% বৃদ্ধি করলে আয়তন কত বৃদ্ধি পাবে? তো এই কোশ্চেনটা আমরা একটা ফর্মুলা দিয়ে করি। সেই ফর্মুলাটা কি? 2x প্লাস এক্স স্কোয়ার বাই 100%। এই ফর্মুলা দিয়ে এটাকে সলভ করতে হবে। 2 ইন্টু এক্সের মান কত 10% বৃদ্ধি করেছে, ইন্টু 10 স্কোয়ার মানে কত 100 ডিভাইডেড বাই 100, তাহলে তোমার 10 দুগুণে কত হয় 20 প্লাস 1 ইজ ইকাল টু 21%। তো 21% বৃদ্ধি হবে, এটা হচ্ছে আমার অ্যান্সার। নেক্সট প্রশ্ন, কোশ্চেন নম্বর 38, একটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা স্থির রেখে ব্যাসার্ধ 10% হ্রাস করলে, এখানে কি দিয়েছে ব্যাসার্ধ 10% হ্রাস, তার মানে মাইনাস, তাহলে কি হচ্ছে এখান থেকে 2x, আমরা যে সূত্রটা ফেলি 2x প্লাস এক্স স্কোয়ার বাই 100% যে ফর্মুলাটা আমরা ফেলবো সেটা কি 2 ইন্টু এক্স মানে কি 10 দুগুণি 20 মাইনাস 20 হয়ে যাবে, প্লাস 10 স্কোয়ার মানে কত 100 হয়, কারণ স্কোয়ার করলে মাইনাসটা সরে যায়, ডিভাইডেড বাই 100, তাহলে মাইনাস 20 প্লাস অফ তোমার এখান থেকে 1 হবে, তার মানে মাইনাস 19% হ্রাস পাবে। এটা হচ্ছে আমার অ্যান্সার। নেক্সট প্রশ্ন, কোশ্চেন নম্বর 39, যে 14 ডেসিমি ব্যাস বিশিষ্ট একটি চৌআকৃতির জলধার থেকে ঘন্টায় 110 লিটার জল তোলা হয়, 42 মিনিটে জলতল কত সেমি নিচে নামবে? তো এখানে সবার প্রথম আমাদের বের করতে হবে যে ঘন্টায় 110 লিটার হিসেবে জল তোলা হয়। তো 1 ঘন্টায় 110 লিটার জল তোলা হয় বলছে, তার মানে কি 60 মিনিট, 1 ঘন্টা মানে 60 মিনিট, 60 মিনিটে 110 লিটার জল তোলা হয়। 1 মিনিটে কত তোলা হবে 110 বাই ডিভাইডেড বাই 60, তাহলে 42-এ কত হবে? তো এখান থেকে কত 0 0 কাটা, 6 7 42, 11 7 77, তো 1 ঘন্টায় তোমাদের 77 লিটার জল এখান থেকে তোলা হচ্ছে। তো চোঙের আয়তনের সূত্র কি জানি আমরা, পাই ইন্টু আর স্কোয়ার ইন্টু এইচ, সেটা সমান সমান কত হচ্ছে 77 লিটার বা ডেসিমিটার বলা যেতে পারে। তো এখান থেকে পায়ের মান 22/7 ইন্টু এখানে আমার ব্যাস, আমাদের ব্যাস বা ডায়ামিটার সেটা কত দিয়েছে 14 ডেসিমি, আর তাহলে রেডিয়াস কত হবে 7 ডেসিমি, তো 7 স্কোয়ার মানে কত 49 ইন্টু এইচ সমান সমান 77। এখান থেকে যে অ্যান্সারটা আসবে সেটা আমাদের কিছু আসবে ডেসিমিটার আসবে, কারণ এদিকে লিটার আর এদিকে তোমার ডেসিমিটার, আর 1 ঘন ডেসিমিটার মানে 1 লিটার হয়, সেই অনুযায়ী 7 7 49, 7 11 77, 11 দুগুণি 22, তো এইচ ইজিক্যাল টু কত হবে 1/5 1/2, তাহলে এটা হলো আমার ডেসিমিটারে। এবার ডেসিমিটারকে সেন্টিমিটার করতে গেলে কী করতে হবে, আমাদের 10 দ্বিগুণ দিতে হবে, সমান সমান 5 সেন্টিমিটার, জলতল 5 সেন্টিমিটার নিচে নামবে। এটা হচ্ছে আমার অ্যান্সার। নেক্সট প্রশ্ন, কোশ্চেন নম্বর 40, 7 মিটার দীর্ঘ একটি রোলারের ব্যাসার্ধ 5 মিটার, ওই রোলারটি কতবার ঘোরালে 880 বর্গমিটার পরিমাপ মাঠ সমতল করবে? তো 880 বর্গমিটার মাঠ সমতল করবে মানেটা কি? এখানে কি বলেছে আমাদের, সমগ্রতল নাই, বক্রতলের ক্ষেত্রফল। চোঙের বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি জানি আমরা, 2 পাই আর এইচ ইন্টু 2 থাকলো, পায়ের মান কি 22/7 ইন্টু আর এইচ, তো এখান থেকে আমরা আর বলে দিয়েছি 5 ইন্টু এইচ কত আমাদের 7, তো এই 7 7 কাটা, তাহলে এখানে কত হচ্ছে 22 দুনি 44 ইন্টু 5 সমান সমান মনে হয় 220 আসছে এখান থেকে, তো 220 এটা আমরা এখান থেকে পেয়ে গেলাম। এবার কি বলছে কতবার ঘোরাতে হবে, তার মানে কি 880 যে বর্গমিটার যে রাস্তা যা আছে তাকেই 220 এটা দিয়ে ভাগ করলে আমরা কতবার ঘোরাবে সেটা পেরে যাবো, 22 4 88 সমান সমান 4 বার। এটা হচ্ছে অ্যান্সার। নেক্সট প্রশ্ন, কোশ্চেন নম্বর 41, একটি লম্ববৃত্তাকার চোঙের আয়তন 38808 মিলিলিটার, যদি ভূমির ব্যাসার্ধ উচ্চতা 3/4 অংশ হয় তবে এটির ব্যাস কত? তো ভূমির ব্যাসার্ধ উচ্চতা 3/4 এর অর্থ কি? তার মানে কি ব্যাসার্ধকে আমি 3x ধরবো, আর ইজিক্যাল টু ব্যাসার্ধ হচ্ছে 3x এবং উচ্চতা এইচ ইজিক্যাল টু কত হবে 4x, এবং যে চোঙের আয়তনের সূত্র কি জানি আমরা, পাই আর স্কোয়ার এইচ, তো আর এখানে কত হবে 3x তার স্কোয়ার ইন্টু এইচ মানে কত 4x, সেটা কত আমাদের দিয়েছে 38808, এটা আমাদের দিয়েছে এখান থেকে। তো পায়ের মানে কি জানি 22/7 ইন্টু 3 স্কোয়ার মানে কি 9x স্কোয়ার, আচ্ছা এটা 9h হবে না, এটা x হবে যেহেতু 4x ধরেছি আমরা, তাহলে এখান থেকে কত হচ্ছে 9x স্কোয়ার ইন্টু ইন্টু 4 আছে এখান থেকে ইন্টু 4 ইন্টু আমি এখান থেকে ডাইরেক্ট x কিউব করে দিলাম ইজিক্যাল টু 38808, তাহলে এখান থেকে কত আসবে আমাদের এখান থেকে, এটাকে যখন ক্যালকুলেশন করা হবে এখান থেকে, তো আমরা এরকম আসবে বিষয়টা না, একটা এক্স কিউব ইজিক্যাল টু 38808 ইন্টু 7 উপরে চলে যাবে ডিভাইডেড বাই 36 ইন্টু 22 নিচে চলে আসবে। এটাকে কাটাকুটি করে ক্যালকুলেশন করার পর নিজেরা ক্যালকুলেশনটা করে নেবেন, এখান থেকে তোমার আসবে 7 কিউব,
তাহলে এক্স ইজিক্যাল টু কত হবে 7, এক্সের মানটা আমরা পেয়ে গেলাম 7। তাহলে আমাদের ব্যাস কত জানতে চেয়েছে, তার আগে আমরা ব্যাসার্ধ বের করি। তো আর ইজিক্যাল টু 3x ধরেছিলাম এখানে, তাহলে আমরা 3x সমান 3 ইন্টু এক্সের মান কত পেয়েছি 7, 3 সাথে কত হলো 21, 21 কী হলো আমাদের ব্যাসার্ধ, কিন্তু আমাদের ব্যাস চেয়েছে তাই আমাদের আবার 2 দিয়ে গুণ দিতে হবে। তাহলে 21 দুনি 42, তো 42 হচ্ছে আমার ব্যাস, এটা হচ্ছে আমার অ্যান্সার। নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 42, 2 মিটার ব্যাস ও 3.5 মিটার গভীরতা বিশিষ্ট একটি কুয়োর ভিতরের দেওয়ালে 0.75 টাকা পার বর্গমিটার হিসেবে প্লাস্টার করতে কত টাকা খরচ পড়বে। তো এখানে আমাদের বর্গমিটার হিসেবে খরচ করছে, তার মানে কি চোঙের পরিধি, চোঙের সেই মানে বক্রতলের ক্ষেত্রফলের সূত্র লাগবে, আমরা কি জানি 2 পাই আর এইচ। তো এখান থেকে এই 2 পাই আর এইচের সাথে কত টাকা করে খরচ হয়, 0.75 টাকা খরচ হয়, এটা গুণ করে দিলেই আমাদের অ্যান্সারটা চলে আসবে। 2 ইন্টু পায়ের মানে কি জানি 22/7 ইন্টু এখান থেকে আমাদের আর কত, আমাদের ব্যাস দিয়ে দিয়েছে, মানে ডায়ামিটার কত দিয়েছে 2, তাহলে রেডিয়াস মানে ব্যাসার্ধ 1, তো 1 লিখে দিলাম ইন্টু এইচ কত দিয়েছে আমাদের এখান থেকে 3.5 ইন্টু এখানে আমাদের কত হচ্ছে 0.75, এটাকে আমাদের ক্যালকুলেশন করতে হবে। তো 2 ইন্টু 22 থাক ওপরে, ডিভাইডেড বাই তোমার 7 ইন্টু এখান থেকে তোমার 35, 10 মিনিট তুললে একটা 10 আসে ইন্টু 75 ডিভাইডেড বাই 100, মানে কাটাকুটি করতে আমাদের 7 পাচ্ছে কত হয় 35 হয়। দেখো 25 3 75, 25 4 100, দেখো 2 দিয়ে 2 দুগুণে 4, 2 দিয়ে 11 দুগুণে 22, 5 দিয়ে 5 দুগুণে 10, ওপরে তাহলে কি আসছে 11 3 33 ডিভাইডেড বাই 2, তো এটাকে আমাদের পয়েন্টে অ্যান্সার আছে, তার জন্য আমি কি করছি ওপর নিচে একটা করে 5 দিয়ে গুণ দিয়ে দিচ্ছি, কারণ 3 5 15 5 হাতে আমার 1, 3 5 15 16, 165 ডিভাইডেড বাই 10 সমান সমান কি আসছে 16.5 টাকা পার বর্গমিটারে খরচ হবে, এটা হচ্ছে আমার অ্যান্সার। নেক্সট প্রশ্ন, 43 নম্বর কোশ্চেন, একটি চোঙের ব্যাসার্ধ এর উচ্চতার অর্ধেক এবং ভিতরের বক্রতলের ক্ষেত্রফল 616 বর্গ সেমি, এতে কত লিটার দুধ ধরে সেটা আমাদের জানতে চেয়েছে। তো সবার প্রথম আমরা কী করবো, এখান থেকে ব্যাসার্ধ মানে আর ইজিক্যাল টু আমরা এক্স ধরবো, আর উচ্চতা এইচ ইজিক্যাল টু 2x ধরবো, এবং চোঙের বক্রতলের ক্ষেত্রফলের সূত্রকে জানি 2 পাই আর এইচ ইজিক্যাল টু 616 বলে দিয়েছে। তো 2 ইন্টু পায়ের মান কি 22/7 ইন্টু এখান থেকে তোমার আর কত আসবে এক্স ইন্টু উচ্চতা কত 2x ইজিক্যাল টু 616, এইটুকু পার্ট আমরা প্রথমে পেয়ে গেলাম। এবার কি করব, এবারই আমি কাজ করছি কাটাকুটি করি, 11 দিয়ে 11 5 55, 11 6 56, 11 দিয়ে 11 দুগুণে 22, তো এই 2 দুগুণে কত হয় 4 হয়, আর 4 দিয়ে 4 1 4, আর এখানে তোমার 4 4 16, 14 4 56 হয়, তাহলে এখানে তোমার এখান থেকে আরেকটা 2 দিয়ে 2 7 14 হয়ে যায়। তাহলে এখান থেকে দেখো এক্স স্কোয়ার ইজিক্যাল টু 49 আছে, তাহলে এক্স ইজিক্যাল টু কত হবে 7, তো এক্সের মানে আমরা এখান থেকে পেয়ে গেলাম 7, তার মানে কি ব্যাসার্ধ কত হচ্ছে আমাদের 7 আর উচ্চতা কত হচ্ছে 7 দুগুণে 14, এটুকু পার্ট আমরা পেয়ে গেলাম। এবার আমাদের কি বলেছে এখান থেকে কত লিটার দুধ ধরে মানে আয়তন, তো আমাদের চোঙের আয়তন জানতে হবে, চোঙের আয়তনের সূত্র কি পাই আর স্কোয়ার এইচ, পাই আর স্কোয়ার এইচ, তো পায়ের মান কি 22/7 ইন্টু আর এর মান কি 7 স্কোয়ার 49 ইন্টু এইচ মানে কত 14, 7 দিয়ে 7 7 49, তার মানে ওপরে কী থাকছে 22 ইন্টু 7 ইন্টু 14, এইটুকু পার্ট আমাদের থেকে যাচ্ছে। এটা কিসে আসছে আমাদের সেন্টিমিটারে, কিন্তু আমাদের অ্যান্সার চেয়েছে কত লিটারে। তা লিটার মানে কি আমি বলেছি আগে 1 ঘন ডেসিমিটার মানে 1 লিটার, তার মানে এটাকে আমাদের ডেসিমিটার আনতে হবে, এটা সেন্টিমিটার আছে এটাকে ডেসিমিটার আনতে হবে, এখানে সেন্টিমিটার আছে, ডেসিমিটার করতে গেলে 10 দিয়ে ভাগ দিতে হয়, যেহেতু ঘন তাই 3টে 10 দিয়ে ভাগ, তো এটাকে ইয়ে করলে আমাদের আসবে 2.156 আসবে, এত ঘন ডেসিমিটার মানে এত লিটার, তার অর্থ হচ্ছে 2.2 লিটার, তো এটা হচ্ছে আমার অ্যান্সার। নেক্সট প্রশ্ন, কোশ্চেন নম্বর 44, একটি জলপূর্ণ চোঙাকৃতির ট্যাঙ্কের 35 সেমি ব্যাস 35 সেমি 11 লিটার জল তুলে নিলে জলের উচ্চতা কত সেমি নিচে নামবে। তো এখানে ট্যাঙ্কের ব্যাস দিয়েছে 35 সেমি, তো ট্যাঙ্কের ব্যাস যদি 35 সেমি দেয় তাহলে ট্যাঙ্কের ব্যাসার্ধ কত হবে 35/2, তাহলে এখানে আমাদের আয়তন জানতে হবে, আয়তনের সূত্র কি জানি আমরা পাই ইন্টু আর স্কোয়ার, আর এর মান কী হবে এখান থেকে 35/2 স্কোয়ার ইন্টু এইচ, এইচটা আমাদের থাকবে সমান সমান এখানে 11, এখানে একটা জিনিস বোঝার আছে, এখানে কী বলেছে 11 লিটার, কিন্তু এদিকগুলো আমার কাছে সেন্টিমিটারে, তো 11 লিটারটাকে আমি ডেসিমিটারে পরিণত করি, 11 লিটার মানে কি ডেসিমিটার, 11 লিটার মানে কি 1 ঘন ডেসিমিটার মানে 1 লিটার, তার মানে এটা এখানে 11 লিটার আছে, এই 11 লিটার মানে কি 1 ঘন ডেসিমিটার, তার মানে 11 ডেসিমিটারে, এই 11 ডেসিমিটারকে আমাদের সেন্টিমিটারে পরিণত করতে গেলে আমরা কী করবো 10 দিয়ে গুণ দেবো, যেহেতু ঘন তাই 3টে 10 দিয়ে গুণ, তাহলে এদিকেটা পার্টটা আমাদের তোমার চলে হলো সেন্টিমিটারে, এদিকের পার্টটা চলে হলো সেন্টিমিটারে, তাহলে এবার কোশ্চেন করতে আমাদের সুবিধা হবে।
তাহলে এখানে কি আছে, পায়ের মান কি 22/7 ইন্টু 35 ইন্টু 35 ডিভাইডেড বাই 4 ইন্টু এইচ সমান সমান 11 ইন্টু 10 ইন্টু 10 ইন্টু 10। তো এটা ক্যালকুলেশন আমাদের করতে হবে। 7 5 35 হয়, 5 দিয়ে 5 দুগুণে 10 হয়, তো এখানে 2 দিয়ে 11 দুগুণে 22, 2 দিয়ে 2 দুগুণে 4 হয়, এই 11 কেটে যায়, তো 5 দিয়ে 5 সাথে 35 হয়, 5 দিয়ে 5 দুগুণে 10 হয়ে যায়। তো এখান থেকে আমাদের করলে এইচ ইজিক্যাল টু, যখন আমরা ক্যালকুলেশনটা করব, আশি বাই 7 না, তো এবার আমাদের এখান থেকে কি হবে, দেখো এই 2 এর সাথে এদিকের পার্টটা গুণ হয়ে যায়, এইচ এর মানটা, তার মানে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, আর এদিকে 10, তার মানে 80। ওপরে আমাদের 80 আর নিচে কত হচ্ছে 7, তো 80/7 আমাদের এখান থেকে চলে এলো সেন্টিমিটার। তো এটাকে আমরা অ্যান্সার করতে গেলে কী করতে হবে, 11/3/7, তার মানে কি 7 11 77 বাই 11 পূর্ণ 3/7, এটা হচ্ছে আমার অ্যান্সার। নেক্সট প্রশ্ন, কোশ্চেন নম্বর 45। একটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা 6 গুণ করলে এবং ভূমির ক্ষেত্রফল পূর্বের ক্ষেত্রফলের 1/9 গুণ করলে বক্রতলের ক্ষেত্রফল পূর্বের ক্ষেত্রফলের কত গুণ হবে সেটা জানতে চেয়েছে। সবার প্রথম আমরা কি করব, উচ্চতা আগে ছিল এইচ, এখন হয়েছে কি 6h, এটুকু আমরা লিখে দিলাম। তাই ভূমির ক্ষেত্রফল মানে কি, ভূমিটা একটা বৃত্ত, আর বৃত্তের ক্ষেত্রফল মানে কি পাই আর স্কোয়ার। একটা ভূমির ক্ষেত্রফল মানে আগের ভূমির ক্ষেত্রফলটা পাই আর স্কোয়ার, আরেকটির সাথে 1/9 গুণ। তাহলে এখান থেকে পাই আর স্কোয়ার কেটে যায়, তার মানে কি 9:1 আসে। এতে ভূমির ক্ষেত্রফলের অনুপাত, তার মানে কি ভূমির ব্যাসার্ধের অনুপাত কত হবে, 3:1। এটা কি ভূমির ব্যাসার্ধের অনুপাত। এবার মেন কোশ্চেনে আমরা চলে আসি। এবার কোশ্চেনের মধ্যে কী দিয়েছে, মানে কত গুণ হবে এর বক্রতলের ক্ষেত্রফল। তো চোঙের বক্রতল মানে কি 2πr/h, তো 2π লিখলাম ইন্টু আরটা আমাদের কত হবে, এখানে তো আর তো আমাদের 3 আছে, তাই আমরা এখানে লিখবো 3r ইন্টু এইচ কত হবে, আমাদের এইচ এখানে 1 আছে প্রথমে আগেরটা, তাই এখানে এইচটাকে আমরা এইচ লিখে দেবো ইস টু, তার সাথে কী হবে আরেকটি 2π ইন্টু আর কত হবে, এখানে আর আমাদের 1 আছে, তাই আমরা শুধু আর লিখবো ইন্টু এইচ কত হচ্ছে আমাদের 6h, তাই আমরা এখান থেকে 6h লিখবো। তাহলে কত হচ্ছে এখানে 3 দুগুণে 6 πr/h, এটাকে আমরা লিখে দিলাম। ইস্টোরে কী লিখবো এখান থেকে, 6 দুগুণে 12 πr/h। দেখো আগে ছিল 6 πr/h বক্রতলের ক্ষেত্রফল, এখন হয়ে গেছে 12 πr/h বক্রতলের ক্ষেত্রফল। কত গুণ হলো, 2 গুণ, ডবল হয়ে গেল, 6 থেকে 12 হয়ে গেছে, তার মানে 2 গুণ হলো। তো অ্যান্সার আমাদের কত হবে, 2 গুণ হবে। এটা হচ্ছে আমার অ্যান্সার। নেক্সট প্রশ্ন, কোশ্চেন নম্বর 46। একটি গার্ডেন রোলারের ব্যাস 1.4 মিটার এবং দৈর্ঘ্য 2 মিটার, 5 পাকে এটি কত বর্গমিটার জমি পোষণ করবে জানতে চেয়েছে। তো সবার প্রথম আমরা কি করবো, এখান থেকে এর যে বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি জানি আমরা, 2πr/h। তো 2 ইন্টু পায়ের মান কি 22/7, এখান থেকে আমাদের আর বা ব্যাসার্ধের মানটা জানতে হবে। তো আমাদের ব্যাস দিয়েছে কত, ডায়ামিটার 1.4, তো 1.4কে আমি দশমিক তুলে একটা 10 নিয়ে নিলাম, তার মানে কি 7/5 আমরা এর ব্যাস পেলাম। তাহলে ব্যাসার্ধ করতে গেলে 2 দিয়ে গুণ, তার মানে কি 7/10 হলো এর ব্যাসার্ধ, এটাকে আমরা লিখে দিলাম। ইন্টু উচ্চতা কত আমাদের, উচ্চতা তোমার এখান থেকে 2, তাহলে এখান থেকে কত আসবে আমাদের 7 7 কাটা, 2 5 10, তাহলে তোমার 22 4 44 ডিভাইডেড বাই 5। এবার কি বলেছে 5 পাকে, তাই আমাদের 5 দিয়ে গুণ দিয়ে দিতে হবে, কিন্তু 5 5 কাটা সমান 44 বর্গমিটার জমি পোষণ করবে। এটা হচ্ছে আমার অ্যান্সার। নেক্সট প্রশ্ন, কোশ্চেন নম্বর 47। একটি লম্ববৃত্তাকার চৌঙ্কাকৃতি পাত্রে ভূমির ক্ষেত্রফল 100 বর্গ সেমি, যাতে 50 লিটার জল ধরে, পাত্রটির উচ্চতা কত। তো এখানে চোঙের যে ভূমি, তার মানে কি একটা বৃত্ত, আর বৃত্তের ক্ষেত্রফল মানে কি পাই আর স্কোয়ার, সেটা দিয়েছে আমাদের 100 বর্গ সেন্টিমিটার। এদিকেও একটা জিনিস বোঝার আছে যে চোঙের যে আয়তন সেটা কি পাই আর স্কোয়ার এইচ, সেটা কত দিয়েছে 50 লিটার বলেছে। তো 50 লিটার মানে কি, আমি সেটা একটু করে নিই পাশে। তো 50 লিটার মানে কি 50 ডেসিমিটার, আর 50 ডেসিমিটারকে আমি কী করবো, সেন্টিমিটারে করবো, তাই জন্য আমাকে 10 দিয়ে গুণ দিতে হবে, যেহেতু ঘন তার 3টে 10 দিয়ে গুণ, বোঝা গেল। তার মানে কি 50 ইন্টু 10 ইন্টু 10 ইন্টু 10, এটুকু পার্ট আমরা প্রথমে করে দেবো। তো পায়ের মান কি জানি আমরা, আচ্ছা এবার এখান থেকে আমরা কি করব, এই যে পাই আর স্কোয়ার ফাংশনটা আছে এইচ, তাকে আমরা পাই আর স্কোয়ার দিয়ে ভাগ দেবো, তাহলে আমাদের কী আসছে উপরে 50, আচ্ছা 500 লিখে দিলাম, 3টে 0 ইন্টু 10 বসে গেল, 1 2 3টে 0 বাই ইন্টু 10 ডিভাইডেড বাই 100। তো একটা 0 কাটা, একটা 0 কেটে গেল, তাহলে এখান থেকে তোমার পাই কাটা, আচ্ছা এই আর কাটা, তার মানে এইচের মানটা কত হলো, আমরা এখান থেকে 500
সেন্টিমিটার। তো এইচের মানটা কী বললাম 500 সেন্টিমিটার, কিন্তু আমাদের অ্যান্সার চেয়েছে আবার মিটারে, তার জন্য আমাদের 100 দিয়ে ভাগ দিতে হবে, তাহলে মিটারে অ্যান্সার চলে আসবে। 0 0 কাটা সমান সমান 5 মিটার। তো 5 মিটার জলতল নামবে, মানে 5 মিটার জলতল বলছি এখানে। পাত্রটির উচ্চতা কত মিটার হবে? 5 মিটার। এটা হচ্ছে আমার অ্যান্সার। নেক্সট প্রশ্ন, কোশ্চেন নম্বর 48। 14 মিটার ব্যাস এবং 15 মিটার গভীর একটি কুয়ো কেটে তা কুয়োটির চারিদিকে 7 মিটার দূরত্ব পর্যন্ত ছড়িয়ে দেওয়া হলো, মাটিটি কতটা উঁচু হবে? তো এখানে আমি হালকা করে একটা ছবিটা আঁকি। একটা কুয়ো আছে এরকম, এবং কুয়োর এই পাশ থেকে মাটি কেটে সেই মাটিগুলো কী হলো পাশে এইভাবে ছড়িয়ে দেওয়া হলো, তাহলে কী বলছে মাটিটা কতটা উঁচু হবে। এখানে কী করতে হবে, যে মাটিটার আয়তনের সাথে এইটুকু জায়গার আয়তন আমার সমান হবে। তো মাটির আয়তন কী সূত্র ফেলি আমরা, পাই ইন্টু আর স্কোয়ার। তো আর এর মানটা কী জানি আমরা এখান থেকে 7 স্কোয়ার, কারণ আমাদের ব্যাস দিয়েছে 14 সেমি, ডায়ামিটার ব্যাস দিয়েছে 14, তাহলে ব্যাসার্ধ আর হবে সময় 7, পাই আর স্কোয়ার ইন্টু এইচ। আর এইচ কত আমাদের দিয়েছে এখান থেকে 15, সেটি কার সাথে সমান, এইটুকু জায়গার সাথে সমান। আর এইটুকু জায়গার ক্ষেত্রে বলে বা আয়তনের সূত্র কি জানি, এইটুকু জায়গা অনেকটা ফাঁপা চঙের মতো ব্যাপারটা চলে আসে, তার আয়তনের সূত্র হয় কি, ছবিটা আমি এখান থেকে মুছে দিলাম। এইটুকু জায়গার যে আয়তনে আমার সূত্রটা হয় সেটা কি হয়, পাই ইন্টু বড় হাতের আর স্কোয়ার মাইনাস ছোট হাতের আর স্কোয়ার। এটা অনেকটা ফাঁপা চঙের কনসেপ্ট চলে আসে। তো এখান থেকে উভয় দিক থেকে পাই পাই কাটা, 7 স্কোয়ার মানে 49 ইন্টু 15। তো এখান থেকে দেখো আর স্কোয়ার, বড় হাতের আর মানে কত হবে এখান থেকে তোমার 14 স্কোয়ার, মাইনাস ছোট হাতের আর কত হবে তোমার এখান থেকে 7 স্কোয়ার, ইন্টু এই উচ্চতাটা আমাদের বার করতে হবে। তো এবারে আমরা এখান থেকে এইচের মানটা বার করবো। তো এখান থেকে 49 ইন্টু 15 থেকে গেল সমান সমান 14 স্কোয়ার মানে 14 প্লাস 7 তোমার করে এখান থেকে করা দরকার নেই, এ প্লাস বি মাইনাস বি করা যেতে পারে। 14 7 গুণ করলে তোমার 21 হবে, আর তোমার এখান থেকে 7 হবে ইন্টু এইচ হবে। তো এই 7 দিয়ে করলে 7 7 49 হয়, 7 3 21 হয়, 3 5 15 হয়। তো এইচ ইজিক্যাল টু কত হলো আমার এখান থেকে, এইচ ইজিক্যাল টু 5। এইচ হচ্ছে 5, এটা হচ্ছে আমার অ্যান্সার। নেক্সট প্রশ্ন, কোশ্চেন নম্বর 49। একটি লম্ববৃত্তাকার চোঙের ভূমির পরিসীমা এ একক এবং এর আয়তন ভি একক, চোঙটির উচ্চতা কত একক? তো এখানে লম্ববৃত্তাকার চোঙের যে বৃত্তাকার ভূমি বলছে তার মানে কি, সেটা বৃত্ত, আর বৃত্তের পরিধি মানে কি 2 পাই আর, সেটা আমাদের কত দিয়েছে ছোট হাতের এ, তাহলে এখান থেকে আর এর মানটা কত আসবে, এ বাই 2 পাই, এটুকু পেলাম। এবং আমাদের কি আয়তন দিয়েছে মানে কি ভি, চোঙের আয়তন কি ভি ইজিক্যাল টু পাই আর স্কোয়ার এইচ। তাহলে এখান থেকে আমরা এক কাজ করছি, এখান থেকে পাই থাকলো ইন্টু এই আর এর যে মানটা সেটা আমরা এখানে বসিয়ে দিই, তাহলে কি আসবে এখান থেকে এ স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার ইন্টু এইচ। তো একটা করে পাই কাটা যায় এখানে আমাদের, তাহলে উপরে কি আসে আমাদের এ স্কোয়ার এইচ ডিভাইডেড বাই 4 পাই। তাহলে আমাদের কি এইচ এর মান বার করতে হবে। তো এক কাজ করছি, এখানে নিচে 1 আছে, এখান থেকে এইচটা গুণ করে দিলাম, তাহলে এইচ ইজিক্যাল টু কি আসছে 4 পাই ভি ডিভাইডেড বাই এ স্কোয়ার। তো 4 পাই ভি ডিভাইডেড বাই এ স্কোয়ার, এটা হচ্ছে আমার অ্যান্সার। নেক্সট প্রশ্ন, কোশ্চেন নম্বর 50। একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাস 14 সেমি এবং বক্রতলের ক্ষেত্রফল 220 বর্গ সেমি, চোঙটির আয়তন কত ঘন সেমি? তো চোঙের যে বক্রতলের ক্ষেত্রফল সেটা আমাদের দিয়ে দিয়েছে, কত দিয়েছে 2 পাই আর এইচ, 2 পাই আর এইচ সেটা কত বলেছে 220। তাহলে এখান থেকে 2 থাকলো ইন্টু পায়ের মান কত 22/7 ইন্টু আমাদের আর এর মানটা এখানে আমাদের দিয়েছে, আর এর মানটা 7 আমাদের আর এর মান দিয়েছে, কারণ ব্যাসার্ধ ডায়ামিটার ব্যাস দিয়েছে 14, আর এখান থেকে ব্যাসার্ধ হয়ে যাবে তোমার 7 ইন্টু এইচটা আমাদের থাকে ইজিক্যাল টু 220 আমরা লিখে দিলাম। তো দেখো 22 একে 22 10 চলে এখান থেকে, এই সাথে কাটা 2 5 10। তো এখান থেকে কত হলে এইচ এর মানটা পেয়ে গেলাম আমরা 5, এইচ এর মান আমরা 5 পেয়ে গেলাম। আমাদের কি বলতে হচ্ছে আয়তন, তো সঙ্গে আয়তনের সূত্র কি জানি, পাই ইন্টু আর স্কোয়ার, 7 স্কোয়ার মানে কত 49 ইন্টু এইচ কত 5। তাহলে এখান থেকে পায়ের মান 22/7 ইন্টু 49 ইন্টু 5 আমরা লিখে দিলাম। তো 7 7 49, তো 22 ইন্টু 7 ইন্টু 5, এই তিনটাকে আমাদের গুণ করলে আমাদের অ্যান্সার চলে আসবে 770। তো এইটা হচ্ছে আমার অ্যান্সার। নেক্সট প্রশ্ন, কোশ্চেন নম্বর 51। 12 সেমি দীর্ঘ 5 সেমি প্রস্থ বিশিষ্ট একটি আয়তাকার কাগজ তার দৈর্ঘ্য বরাবর মুড়িয়ে এবং প্রস্থ দুটিকে পরস্পর স্পর্শ করলে একটি লম্ববৃত্তাকার চোঙ তৈরি করা হয়, চোঙটির আয়তন কত ঘন সেমি হবে? তো সবার প্রথম আমাদের কী করতে হবে, এখানে একটা আয়তক্ষেত্র রাখতে হবে, এটা আয়তক্ষণ আঁকলাম। তো আয়তক্ষেত্রে আমাদের কত দিয়েছে, দৈর্ঘ্য দিয়ে দিয়েছে মানে এটা 12, আর এটা কত দিয়েছে আমাদের 15 5। তাহলে কি বলছে, এটাকে আমরা মুড়িয়ে একটা লম্ববৃত্তাকার চোঙ তৈরি করব। তো চোঙটা কীরকম হবে, এরকম ধরনের একটা চোঙ তৈরি হবে, মোটামুটি ছবিটা আঁকলাম, এরকম ধরনের একটা চোঙ তৈরি হবে মোটামুটি। এবং কি বলা হয়েছে এখান থেকে, চোঙের যে আয়তন সেটা আমাদের কত জানতে চেয়েছে। তো সবার প্রথম যখনই আমরা এটাকে মোড়ানো হবে চোঙ তৈরি হয়ে যাবে, তখন এর যে প্রস্থটা সেটা কি চোঙের উচ্চতার সাথে সমান হবে,
এবং এই যে 12টা সেটা কী হবে, এর যে ভূমির পরিধির সাথে সমান। আর চোঙের ভূমির পরিধি মানে কি একটা বৃত্ত, আর বৃত্তের পরিধির সূত্রকে যদি আমরা 2πr, সেটা কথা আমাদের 12, কারণ পরিধির সাথে সমান। তাহলে এখান থেকে তোমার আর ইজিক্যাল টু কত আসবে, 12/2π, তার মানে কি 6/π। তো এখান থেকে আর এর মানটা আমরা পেয়ে যাবো 6/π। তাহলে চোঙের আয়তনের সূত্রকে জানি পাই ইন্টু আর স্কোয়ার, আর মানে কত এখান থেকে 6/π, তার মানে কি 36/π² ইন্টু এইচ, আর এইচ আমাদের কত বলেছে 5। তাহলে এখান থেকে কত হচ্ছে, একটা করে পাই কাটা, আর 36 5 180 ডিভাইডেড বাই পাই। তো এটা হচ্ছে আমার অ্যান্সার। নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 52, সমান আয়তন বিশিষ্ট দুটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসের অনুপাত 3:2 হলে তাদের উচ্চতার অনুপাত কত? তো চোঙের যে ব্যাসের অনুপাত মানে কি আমাদের d1:d2 মানে ডায়ামিটার, সেটা কত দিয়েছে 3:2। তাহলে ব্যাসার্ধ কত হবে r1:r2, সেটা কত হবে আমাদের 3:2ই হবে, কারণ অনুপাতের সাহায্যে কেটে যায়। তো এবার আমরা আয়তনটা লিখি, পাই r1² h1 সমান সমান পাই r2² h2, এটুকু আমাদের সমান। উভয় দিক থেকে পাইগুলো কাটা, r1 এর মান হচ্ছে 3, তার 3² মানে কি 9h1 সমান সমান r2 মানে কি 2² 4h2। তাহলে h1/h2 ইকুয়াল টু কত আসবে, 4/9। তাহলে h1:h2 কত আসবে, সমান সমান 4:9। তো এটা হচ্ছে আমার অ্যান্সার। তো এই ভিডিওতে কোশ্চেন নাম্বার 52 পর্যন্ত থাকবে। তো এইখানেই এই চ্যাপ্টারটি শেষ হয়ে গেল। আমাদের লম্ববৃত্তাকার চোঙ বলে যে চ্যাপ্টারটি আছে সেই চ্যাপ্টারটি এখানেই শেষ। পরের দিন থেকে লম্ববৃত্তাকার শঙ্কু বলে যে চ্যাপ্টারটি আছে সেই চ্যাপ্টারটি আমি স্টার্ট করব। তো এটা ওই পর্যন্তই।